আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার স্বামীকে ফোন করে বলবো, আমি নিজে বলবো। দেখো, হ্যালো মিস্টার করণ, আমি আপনার স্ত্রী সম্পর্কে যা যা বলেছি আপনাকে সবগুলো মিথ্যে ছিল। লেডি স্পেশালের মহিলাদের সাথে নিয়ে বাইরের লড়াই তো জেতা যেতে পারে, কিন্তু ঘরের মধ্যে লড়াই কিভাবে জেতা যাবে? করণ, নমস্কার ম্যাডাম, এই লিটারটা অফিস থেকে এনেছি, আপনাকে বড় সাহেব ডেকেছেন। বড় স্যার? দেখো বাবলি, আমার এক বন্ধু আছে বলবীর, আমার মতে গাড়িটা ওকে দিয়ে দিই। কত টাকা পাওয়া যাবে? 7-8 হাজার টাকা দিত। এই জানো, ঈশ্বরের কৃপায় বলবিন্দারের কাছে আমাদের গাড়ি সোনা পালাচ্ছে, সোনা। আরে কি বলছো গো? বাবলির ভাগ্য কিস্তিতে বদলাতে থাকে। আবার একবার ওর গাড়ির জন্য ও ভালো দিন দেখার সুযোগ পেল। আপনার মেয়ে ওখানে কি করছিল? ও কিছু না, বন্ধুদের সঙ্গে গিয়েছিল, ও তো জানি না কিছু। আমি চাই যে আপনার মেয়ে ওদের বিরুদ্ধে সাক্ষ্য দিক। সত্যিকে জীবনের ভিত্তি মেনে চলা নন্দার এটা বিশ্বাস যে ওর মেয়ে গীতি ওর বিশ্বাস ভাঙবে না। তুই চিন্তা করিস না, ওকে ওর বাড়ি থেকে নিয়ে আসবো। গীতি আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবে না। গীতি সাক্ষ্য দেবে। হ্যালো, আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, আপনাদের কোনো সুপারভাইজারের দরকার আছে? ঠিক আছে, আপনি লাঞ্চের পর চলে আসুন, 3টের সময় আপনার ইন্টারভিউ। নিজের অস্তিত্বকে খোঁজার জেদ নিয়ে আবারও শুভা বেরিয়ে তো পড়েছে লেডি স্পেশালের অংশ হয়ে উঠতে, কিন্তু বয়সের এই মোড়ে দাঁড়িয়ে এই দৌড়ঝাঁপের মুখোমুখি সে হতে পারবে কিনা সে জানে না। পূজা, প্রথম দিন টাকা রোজগারের জন্য, যাতে ভালো করে জীবন কাটাতে পারো। সময়ের পিছনে দৌড়চ্ছ যাতে পিছিয়ে না পড়ো। জীবনের পিছনে নয়, জীবন থেকে পালাচ্ছি পূজা। সব ঠিক আছে তো যোশী আন্টি? শোভা বললে বেশি ভালো লাগবে আমার। কি হয়েছে শোভা আন্টি? আবার সুইচ অফ। জেসি, আরে ওর বাড়িতে ট্রাই কর না, একবার ওর সাথে কথা বলে নে প্লিজ। আরে চেষ্টাই তো করছি, ফোনের ভেতরে ঢুকে যাবো আমি। তুই আমার উপর কেন রেগে যাচ্ছিস? আমার কত টেনশন হচ্ছে জানিস? ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আমরা সবাই, তুই বোঝ। তোর কি মনে হয় টেনশন তোর একার হচ্ছে? আমারও খুব টেনশন হচ্ছে। আমার বাবা এখানে নেই, যদি কিছু হয়ে যায় আমার, তবে জেসি, জেসি কিছু কর। আরে ওর সাথে কথা তো বল, ও তোর বন্ধু তাই না? তোর কথাও ফেলবে না। একটাই রাস্তা আছে, ওর বাড়ি যেতে হবে। জেসি, তুমি এখান থেকে যাও। আজকে স্যাটারডে, মা যখন তখন চলে আসবে। গীতি, জেসি, মা তোমার সাথে কথা বলতে বারণ করেছে। তোমার জন্য মা বাবার কত ইনসাল্ট হয়েছে। কিন্তু ওই পার্টিটা আমি তোমার জন্য দিয়েছিলাম। আমি জানতাম না ওখানে লোকজন ড্রাগ নিতে যাবে। তুমি দেখছিলে তো, বারণ করতে পারতে। তোমার জন্য মা বাবাকে পুলিশ স্টেশন যেতে হলো। আমার ভুল হয়ে গেছে, আমি ওদের আটকাতে পারিনি তখন। আমি তো কেবল তোমার বাবা মার কাছে ক্ষমা চাইতে এসেছি। জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল। আই মিন ইট। একটা ফোন নেই, কোনো কন্ট্যাক্ট নেই, আমারও তো চিন্তা হয় নাকি? তোমার জন্য আমার বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে। ফোন কেবল সব ডিসকানেক্ট করে দিয়েছে। মানছি গীতি, আমাদের বাবা মা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। বাট আই এম সরি টু সে দিস, তোমার মা একটু বাড়াবাড়ি করছেন। কারো নজর লেগে গেছে আপনাদের সম্পর্কের উপর। আমার নিজের, আর কারণ না। খুব জোরে দৌড়চ্ছিলাম আমি, জীবন ব্রেক লাগিয়ে দিল। দুঃখ এই জন্য নয় যে আমি ঠকলাম,
দুঃখ এই জন্যই যে আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার বিশ্বাস আমাকে ঠকালো। অভিযোগ করব তো কাকে? ভগবানের কাছে? উনি তো এটাই বলেই গা ঝাড়া দেবেন যে এটাই তোমার কর্ম। ওনার কি এসে যায়? ওনাকে থোড়াই না এসব কষ্ট সহ্য করতে হয়। রাতের পর রাত আমি ঘুমোতে পারি না, খুব কষ্ট হয়। আমি ভাবতেও পারিনি যে বিপুলকে ছাড়া আমার জীবন কাটাতে হবে। এখন হবে। শোভা আন্টি প্লিজ কেঁদো না, ভগবান সব ঠিক করে দেবে। তার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। আমার কাছে এতটা সময় নেই পূজা। এতটা ভালো ভাগ্য নয় আমার। যদি হতো তো খারাপ কেন হতো? ভাগ্য যদি খারাপ হয় তো ভালোও তো হতে পারে, তাই না? ভাগ্য খারাপ হয় তারপরেই তো ভালো হয়। আর যদি ভাগ্য ভালো হয় তো আরো ভালো। সবকিছু নিজেকেই ঠিক করতে হবে। কেউ কারোর জন্য কিছু করে দেবে না, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। ভগবান সব ঠিক করতেন। এত মানুষের ভিড়ে ভগবান আমাকেই কেন বেছে নেবেন সব ঠিক করে দেওয়ার জন্য? দেরি হয়ে যাবে ইন্টারভিউয়ের জন্য। যাই। আমি আপনার সাথে যাই, চলো। চলো। এই কি বললে গো, আবার বলো তো। ও বাবলি চাড্ডা, খারাপ খবর কি বারবার বলার কোনো দরকার আছে? ওই আমাদের যে গাড়িটা না, ওটাকে অ্যারেস্ট করেছে। আরে আমাদের গাড়ি কি কোনো ক্রিমিনাল নাকি যে এমনি অ্যারেস্ট হয়ে যাবে? পরিষ্কার করে বলো না কি হয়েছে। আরে বাবলি চাড্ডা, ওই আমাদের গাড়িটাকে ট্যাক্সি বানিয়েছিল না, সেই জন্য পুলিশ ওটাকে ধরে ফেলেছে। আই গাড়িকে ট্যাক্সি বানিয়েছো? কিন্তু ট্যাক্সি তো গাড়ি হয় না, আর গাড়ি যদি ট্যাক্সির মতো হয় তাহলে অসুবিধা আরে বাবা, ট্যাক্সির জন্য আলাদা লাইসেন্স দরকার হয়। হ্যাঁ, তো আমাদের বলবীরের কাছে তো ড্রাইভিং লাইসেন্স আছে, তাই না? ওরে, আরে, ওটা ড্রাইভিং লাইসেন্স। তো আর কোন লাইসেন্স চাই ওই মুখগুলোর? দেখো শোনো, আমি কিচ্ছু জানি না। যে কোনো মূল্যে আমার কিন্তু আমার গাড়িটা চাই। যদি আজ রাতে বাড়ি ফেরো তাহলে কিন্তু গাড়ি নিয়েই ফিরবে, তা না হলে আসবো না। তাহলে বাইরে খাবার খেয়ে আসবে, আমি বানাতে পারবো না। আচ্ছা এখন তুমি কথা তো বলো, জানতে চাও যে কি হয়েছে। আর শোনো, বেশ বুক ফুলিয়ে সাহস নিয়ে কথা বলবে। না না শোনো, এরকম করো না, গলা নামিয়ে এই কথা বলো, খামোখা পরিস্থিতি বিগড়ে যেতে পারে। ঠিক আছে তো? আর একটু খোঁজ নাও না কি হয়েছে আসলে। হ্যাঁ, পুলিশের সাথে বলবির কথা বলছে, তুমি চিন্তা করো না। আরে ও মিন্টু চারটে কে আছে? আমি স্যার চলো, আসো। ফোন করছি। এই এই প্রজেক্ট যেটা বানিয়েছেন এটা এইখানটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ? আর এগুলো এই কলামটা আরেকবার যোগ করে একটু ফাইনাল চেক আপ করে নিন। আরে পূজা যে, কেমন আছো? আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? আমি ঠিক আছি। মা, আমার ওই দিনের পর থেকে অফিস কেন এলে না? আসলে এত কিছু হয়ে যাওয়ার পরে অফিস কি করে আসতাম। আজকেও অ্যাকচুয়ালি রজত স্যার ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমাদের কোম্পানির আসল মালিক তো উনি। আচ্ছা আপনাকে স্যার ডাকছেন। আচ্ছা, আমি আসছি। এসো মা। প্লিজ আপনি ওখানে বসুন। ওকে। মিস রিনা, মিস দীপিকা, মিস শ্বেতা, জেনিফার, শোভা, আপনি আপনি কার সাথে দেখা করবেন?
আগে আমি ইন্টারভিউয়ের জন্য এসেছি। মিস্টার সুনীল স্যার আমাকে ডেকেছিলেন। আমার নামই সুনীল। নমস্কার স্যার, আপনার সঙ্গে সকালে কথা হয়েছিল, আপনি বলেছিলেন ইন্টারভিউতে আসতে। ও, আপনার নামই শোভা? আমি ভেবেছিলাম অল্প বয়সী কেউ। দেখুন, রিসেপশনিস্ট হিসেবে আমরা অল্প বয়সী কাউকে খুঁজছি। আপনি তো... স্যার আমার কাজ খুব ভালো, আপনার কোনো অসুবিধে হবে না। না না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের, কিন্তু আপনি প্লিজ অন্য কোথাও ট্রাই করুন। আপনারা আমার সাথে আসুন। না বাবা, প্রচুর লোকসান হয়ে গেছে এই নটবরের চক্করে। আবার জিরো থেকে শুরু করতে হবে আমাদের। মে আই কাম ইন স্যার? ইয়া, কাম ইন। বাবা, কে ঠিক ছিল কে ভুল ছিল এসব ইনভেস্টিগেট করার সময় নেই আমাদের। বাবা, আমি একটু পরে ফোন করছি। হাই, আই এম রাজাত, রাজাত ত্যাগে। বসুন না প্লিজ। থ্যাংক ইউ স্যার। আপনি ডেকে পাঠিয়েছিলেন আমায়? আগে হ্যাঁ, আপনার কাছে ক্ষমা চাইতে। আপনার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমি আর আমার কোম্পানি খুবই লজ্জিত হয়ে আছি। নটবর ত্যাগী আমাদের দুঃসম্পর্কের একজন। বাবা তার পরিশ্রম দেখে ওকে এই চেয়ারে বসিয়েছিল, কিন্তু আমরা জানতাম না যে ও বিজনেস বাড়াবার জন্য এই ধরনের নোংরা পথ ব্যবহার করে চলেছে। আই এম টেরিবলি সরি। আপনি কেন সরি বলছেন? আপনার কি দোষ? লোকসান তো আমার হয়েছে না, আমার কোম্পানির সম্মান ধুলোয় মিশে গেছে। আর জানি না আমরা আর কোনোদিন মার্কেটে জায়গা পাবো কি পাবো না। এনিওয়ে, আমাকেও আমার কোম্পানিতে অনেক কিছু পরিবর্তন করতে হবে। আমার জন্য খুব মুশকিল। ইনফ্যাক্ট আমি তো সব টেম্পোরারি এমপ্লয়ীদের সরাচ্ছি, কিন্তু আমি চাইছি যা কিছু করব সবকিছু ঠিক পথে করব। সেই জন্য আই হ্যাভ ডিসাইডেড যে আপনাকে আমি 3 মাসের স্যালারি দেব। আর সেই যে আপনার লোন ছিল 50,000-এর, ওটা আমাদের কোম্পানির আর চাই না। আপনি 1 মাসের নোটিস পেয়ে যাবেন, ততদিনে আপনি একটা নতুন চাকরি পেয়ে যাবেন। গুড লাক অ্যান্ড মাই অ্যাপোলজিস ওয়ান্স অ্যাগেন। ইটস ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার, আই ইজ মিন্টু চাড্ডা। আই কাম হিয়ার টু গেট আউট মাই কার। ভুল ইংরেজি বলবি তো ভেতরে ঢুকে দেবো। স্যার, আমার এইটুকু ইংরেজি আসে। তাহলে বাংলায় বল না। কে বলেছে ইংরেজিতে বলতে? বাবলি মানে আমার ওয়াইফ বলেছিল বলতে স্যার। বিনা পারমিটে গাড়ি চালাতে তোর বউই বলেছে? আপনি কি করে জানলেন স্যার? 15 বছর হয়ে গেছে বিয়ে করেছি, আমি জানবো না? ও, ভালো স্বামী স্ত্রীর কথা মানে। তাছাড়া আমার স্ত্রী বলে, আর আমি কখনো স্ত্রীর কথা ফেলি না। বা স্যার, তো স্যার আপনি আপনার ওয়াইফের কথা শুনে আমার গাড়িটাও ছেড়ে দিন প্লিজ। তাহলে দে 10,000। কেন স্যার? বউ বলেছে নিয়ে আসতে, বউয়ের কথা শুনতে হয় না? না না স্যার, সবসময় না, কখনো কখনো নিজের মনের কথাও শুনতে হয়। আচ্ছা, তাহলে দে 15,000। এটা আমার মনের কথা। স্যার, আপনি আপনার ওয়াইফের কথাই মেনে নিন। খুব শিয়ানে তুই মিন্টু চাড্ডা। পয়সা নিয়ে আয়, তারপর গাড়ি ছাড়বো, বুঝলি? আর শোন, একটু তাড়াতাড়ি নিয়ে আসবি, কারণ আমার স্ত্রীর ডিমান্ড অল্প অল্প করে বাড়তে থাকে, বুঝলি? যা। পাঁচ হাজারই রাজি হয়ে যেত। পাগল নাকি? ও ওর স্ত্রীকে খুব ভালোবাসে, আর ওর স্ত্রী বলেছে 10,000 টাকা নিয়ে আসতে। মিথ্যে বলছে ও, ওর বউই নেই।
লোক দেখে গল্প ফাঁদে। ও ভেবেছে আপনি আপনার বউয়ের আঁচল ধরা, সেই জন্য আপনাকে বউয়ের গল্প শুনিয়ে দিল। আচ্ছা হ্যাঁ এই আমি আমার বইয়ের আঁচল ধরে থাকি না। সেই তো 5,000 টাকা বার করুন, সব সেট করে দিচ্ছি। আচ্ছা এই এই দাঁড়া, বাবলিকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, এটাও ওনাকে জিজ্ঞেস করে নিন কি কে জিজ্ঞেস করতে হবে কিনা। কাপ, এই, পাগল কোথাকার, গাড়িটাকে ফাঁসিয়ে দিয়ে এখন আবার মজা করছিস? চল চল। চলুন। আমি আজকে তোমার মায়ের সাথে কথা বলবো, ওনাকে বোঝাবো যেন আমার ভুলের শাস্তি তোমাকে না দেয়। না জাসি, যদি চলে আসি এক্ষুনি। দেখো গীতি, আমরা সবাই তোমার বন্ধু। তুমি কি চাইবে যে তোমার জন্য বন্ধুদের কোনো ক্ষতি হোক? একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি মানছি আমরা ভুল করে ফেলেছি, এই বয়সে সবাই এরকম ভুল করে, সবাই করে, কিন্তু মানুষ তো ভুলের থেকেই শিক্ষা নেয় না। কিন্তু মা। না, তুমি যাই বলো, আজকে আমি তোমার মায়ের সাথে দেখা করেই যাব। জাসি, তুমি প্লিজ চলে যাও। আমি প্রমিস করছি আমি জবানবন্দি দেব না। কিন্তু তুমি জানো তোমার মাকে, উনি কত পজিটিভ তোমার জন্য, উনি মানবেন না। আমি বলে দেবো, উনি বুঝে যাবেন। কিন্তু যদি উনি না মানেন আর তোমার সাথে কোনো জোর করেন তো? সবসময় উনি আমাকে জোর করতে পারেন না। আমি বলে দেবো আমি জবানবন্দি দেব না। কি করবেন উনি? চেঁচাবেন? মারবেন? মারবে তো মেরে ফেলুক। আমি কোনো বাচ্চা নই, আর আমারও লাইফ আছে। আর উনি আমার মা, কোনো ভগবান নন। সব সময় বলবেন এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, ওটা করো না। এটা ঘর না, জেল জেল। হ্যালো আন্টি। তুমি এখানে কি করছো? বাইরে যাও, তুমি আগে বাইরে যাও। আন্টি, আমি তো শুধু গীতির খবর নিতে এসেছিলাম। কোনো প্রয়োজন নেই, গীতিকে ওর মতো ছেড়ে দাও। তুমি বাইরে মা, যাও। জাসি ক্ষমা চাইতে তোমার এসেছে। এর হয়ে ওকালতি করার কোনো দরকার নেই, তুমি চুপ করো। তুমি ঠিক করছো না মা। আচ্ছা, কোনটা ঠিক কোনটা ভুল এবার কি আমাকে তোর থেকে শিখতে হবে গীতি? কেন? তুমি সঠিক ভুলে ঠেকানিয়ে রেখেছো। গীতি তুই চুপ কর, ভেতরে চলে যা এক্ষুনি, এই মুহূর্তে। আমি সবসময় তোমার কথা শুনতে পারবো না, আমারও একটা জীবন আছে। কলেজ যেও না, কল করো না, আমার কোনো বন্ধু ঘরে আসতে পারবে না। আসতে পারে না, কোনো বন্ধু আসতে পারে না, এরকম বন্ধুত্ব কোনো প্রয়োজন নেই। ওকে, তুমি যাও, বেরো এখান থেকে। জাসি আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওর সাথে কথা বলবো। গীতি কি করছো? আমাদের মা হন উনি, ওনার কথা তুমি শোনো। কোনো ব্যাপার না, উনি আমাকে বোঝেন না, কোনো ব্যাপার না। তুমি তো আমাকে বোঝো না। তুমি যাও, যাও আর পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে যা স্টেটমেন্ট দেওয়ার দিয়ে দাও। কি আর হবে? আমার জীবন শেষ হয়ে যাবে, হতে দাও, কোনো ব্যাপার না। তোমার মা তো খুশি হয়ে যাবেন না? আর প্লিজ তুমি টেনশন নিও না, আমি তো আছি। এই তুই তুই চল। মা, তুই গীতির গায়ে হাত দিলি কি করে? হাত দিলি কি করে বল মা, একবার। তুমি ওকে মারছো কেন? প্লিজ গীতি, ইটস ওকে, আমাদের মা হন। যদিও আমার মা কোনোদিনও আমার উপর হাত ওঠাননি। যদি দিত না তাহলে এরকম ঘটনা কখনো ঘটতো না। চল তুই বেরো এখান থেকে, চল। আবার যদি গীতির সঙ্গে দেখতে পাই না তো দেখে নিস। মা, তুমি এটা ঠিক করোনি। তুমি আমার ফ্রেন্ডের ইনসাল্ট করেছো। এখন থেকে আমি তোমার কোনো কথা শুনবো না। ঠিক আছে গীতি, শুনিস না, যা তোর মনে হবে তাই করিস। তোর যেখানে যাওয়ার যাবি, যার সাথে কথা বলার বলবি, আমিও তোকে আটকাবো না, ঠিক আছে? চল সর। হ্যালো, মিস্টার সিন্ধে, নমস্কার। আমি ভার্সোভা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বলছি। হ্যাঁ কেমন আছেন স্যার? খুব ভালো। আমি এই জন্য ফোন করেছি, আপনার মেয়ের স্টেটমেন্ট রেকর্ডিং করতে হবে। আপনার স্ত্রীকে জানিয়েছিলাম। আপনার মেয়ে যদি আসতো তো। না মানে ওর শরীরটা একটু খারাপ। কি? আরে না, এক মিনিট কথা বলতে দাও। হ্যালো, হ্যাঁ নমস্কার ইন্সপেক্টর স্যার। হ্যাঁ আমরা চলে যাব।
কবে যেতে হবে? গীতির শরীর ঠিক আছে এখন? আপনি কাল সকাল 11টায় আসুন। আচ্ছা ঠিক আছে, চলে যাব। তুমি কেন গীতিকে নিজের বিরোধী বানাচ্ছ? আমি ওকে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি, আর যদি এ সব কিছুর মধ্যে আমি খারাপ হয়ে যাই তো ঠিক আছে। নন্দা, তুমি গীতিকে টেনে এনেও না এর মধ্যে। বলে দাও ও জবানবন্দি দেবে না। বাবা, আমি জবানবন্দি দেব। আমি যাবো মার সাথে পুলিশ স্টেশন।